তো আমরা মুসলমান আগে ছিলাম, এখন নতুন করে কিন্তু আমরা মুসলমান হিন্দু হয়ে গেছে বলে ভাই এ কথা কেন বললেন? এই যে এটা হলো তার প্রমাণ। এইটা 20টা টাকা হলো তার প্রমাণ। কারণ এটা ওনাকে তো এই ভদ্রলোকরে তো আপনারা চিনেন। তো এই ভদ্রলোক আমাদের দেশে যারা আগে যে সরকার শাসন করেছে ওনার আমলের টাকা। তো এইখানে যে মসজিদটা দেখা যাচ্ছে একটা বিল্ডিং, এটা কিন্তু আপনার আহ, দীর্ঘও না, এটা কিন্তু মন্দিরও না। এটা একটা ভালো জিনিস, আর অপরপিঠও একটা ভালো জিনিস। তো এখন আমাদের ছাত্র ভাইরা যে নতুন করে দেশ স্বাধীন করেছে, এটার হলো এই চিত্র। তো এই জন্য আমি ভিডিওটার ভিতরে বলেছি যে আগে আমরা মুসলমান ছিলাম, এখন হইলাম আমরা হিন্দু। তা 18 কোটি মুসলমান জাতি ভাইদের ভিতরে 2 কোটি ধরেন হইলো বাংলাদেশে হিন্দুদের বসবাস। কিন্তু এইখানে দেখেন, এই বাংলাদেশের টাকাটার ভিতরে হিন্দুগো মন্দির, এখানে দীর্ঘা, এটি হলো দীর্ঘা, এদি ইহুদিদের দীর্ঘা, এই দীর্ঘা। তা আমাদের বাংলাদেশে 20 কোটি নাগরিকের ভিতরে 18 কোটি নাগরিকের ভিতরে 2 কোটি আছে হিন্দু। তো এখন আমরা হিন্দুগো 18 কোটির থেকে আপনি 16 কোটি মুসলমান রাষ্ট্রর কান্ট্রির ভিতরে দেখেন নতুন সরকার টাকা ছাপাইছে। আমরা এই টাকা লইয়ে মসজিদে যাইয়া নামাজ পড়তে হবে, এই এগুলো নিয়ে আমাদের নামাজ পড়তে হবে। তাই আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম একবার। কিন্তু উনি একজন তত্ত্বাবধান সরকার, ওনার উচিত হয় নাই এই টাকাটা ছাপানো। কারণ ওনাকে এই 18 কোটি জনগণ ওনাকে টাকা ছাপানোর অধিকারটা ওনাকে দেন নাই। কারণ ফখরুদ্দিন স্যারও কিন্তু রাষ্ট্র চালাইছে, যে ফখরুদ্দিন স্যার রাষ্ট্র চালায় উনি 2.5 বছরে রাষ্ট্র ক্ষমতা চালায় উনি চলে গেছে। তো 2.5 বছরেও কিন্তু ফখরুদ্দিন স্যার এরকম টাকা ছাপায় নাই, এরকম টাকা ছাপায় নাই। তো উনি একজন এই যে সরকার এখন আমাদের বাংলাদেশে আছে, ওনার নাম হলো ডাক্তার ইউনূস। তো ওনাকে 16 কোটি নাগরিকের ভিতরে অনেক কোটি নাগরিক ওনার বিপক্ষে। 2 কোটি নাগরিক ওনার পক্ষে থাকতে পারে, 1 কোটি নাগরিক ওনার পক্ষে থাকতে পারে, আর 16 লাখ নাগরিক, 16 কোটি নাগরিক ওনার বিপক্ষে। তো ওনাকে রাষ্ট্র ক্ষমতা আমাদের ছাত্ররা বসাইছিল, কিন্তু আমাদের ছাত্ররা যখন রাষ্ট্র ক্ষমতা বসাইছে তখন ওনার উচিত